কোরআনের আলো, কোরআন হাদিসের আলো কেপটাউনবাসীর পক্ষ থেকে আজহারীর জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই ধন্য। আজহার সাহেবের আগমন প্রবাসীদের পক্ষ থেকে, কেপটাউনের পক্ষ থেকে তাকবীর, তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ক্রাউড। আমি অনুরোধ করব, আপনারা বসে যাওয়ার চেষ্টা করবেন একটু, কাউকে যেন আমি দাঁড়িয়ে থাকতে না দেখি। হ্যাঁ, যদি একটু বাড়ানো যায়। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম? দ্য পারসন হু ইজ অপারেটিং দ্য সাউন্ড সিস্টেম, প্লিজ জাস্ট টার্ন আপ দ্য ভলিউম জাস্ট এ লিটল বিট, প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ কোরিয়ার আয়োজনে, দক্ষিণ আফ্রিকার আয়োজনে, দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপ টাউনের এই মসজিদুল কুদসে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে জান্নাতের বাগান তথা আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদুল কুদসে এশার সালাতের পরে কিছু দিনই কথাবার্তা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একসাথে আওয়াজ করে পড়ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আজকে এই প্রোগ্রামকে যারা বাস্তবায়ন করেছেন, অর্গানাইজার, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। And especially I would like to thank the Masjidul Quds authority for giving us
a chance to organize such a beautiful event inside the mosque. May Allah reward them the best. আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, কমিউনিটি লিডার্স, প্রেস, মিডিয়া, সাংবাদিক, ভলান্টিয়ার্স আছেন, আইম্মাতুল মাসাজিদ, মাদ্রাসা শিক্ষক মন্ডলী, এবং সেকেন্ড ফ্লোরে আমাদের বোনেরাও এসছেন, এবং আমাদের কচিকাচা সোনামণিরা, ছাত্র ভাইয়েরা এবং ফরেনার যদি কেউ থেকে থাকেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, এই সফরটা আমার দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তিগত সফর ছিল। কোনো প্রোগ্রামে জয়েন করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ফয়সালা জোহানেসবার্গে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে, এবং কেপ টাউনে আমার দ্বিতীয় প্রোগ্রামে আজকে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই কেপ টাউনের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমার সফর এখানে শেষ হবে। কেপ টাউন দিয়ে আমি আমার সফর শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব চমৎকার একটি শহর, খুব চমৎকার অসাধারণ একটি শহর, পাহাড়ে ঘেরা। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিশুদ্ধ নগরী, একেবারে ফ্রেশ এয়ার, মানে এনভায়রনমেন্টাল পলিউশন আমার চোখে পড়েনি। আজকে আবার একটা হেলিকপ্টার রাইড দিলাম, দিয়ে পুরো কেপ টাউনটা উপর থেকেও দেখলাম। তো যতই দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম চমৎকার জায়গায় আপনাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আসলে শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি আমরা গুনতে শুরু করি, গুনে শেষ করা যাবে প্রিয় ভাইরা? যাবে না। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকার ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সবসময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক, আপনাদের কর্ম প্রচেষ্টা, আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের এঙ্গেজমেন্ট আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেনসিটিভ এন্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপ টাউনের বাইতুল কুদস মসজিদ থেকে, মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুন। সম্মানিত সুধী, আর কাল বিলম্ব না করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। সাংবাদিক ভাইরা ছাড়া কেউ মোবাইল ব্যবহার করবেন না। যারা জার্নালিস্ট শুধু তারাই মোবাইল ব্যবহার করবেন। পেছনে আমি বলার পরে ওই যে কিছু ভাইরা মোবাইল ধরে ধরে ভিডিও করতেছেন, এটাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। এই মোবাইল ইস্যু নিয়ে আর কথা বলবো না। মেহেরবানি করে মোবাইল ব্যবহার করবেন না, আর কাউকে করতে দেখলে তাকে স্টপ করাবেন। সম্মানিত সুধী, আমি সূরাত আল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেছেন। আমি মূল আলোচনায় যাচ্ছি, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিয়তটাকে খালেস করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 1 ঘন্টা আমরা একটু স্যাক্রিফাইস করি। কত ভাবে কত জায়গাতে আমাদের সময় চলে যায়। হতে পারে এই 1 ঘন্টার আলোচনা তো কারোর জন্য এটা নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। জি, আপনারা এখন যেমনি চুপচাপ নীরব, শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো? আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর আর না, তাহলে আমিও বেঁচে যাই।
জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে, বসাকে, এই আয়োজনকে কবুল করুক। আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন, বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি ভাই ভাই? এটা ফিল হয়? হ্যাঁ, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও, তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই ক্যাপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে, আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই। আওয়াজ করে বলুন, মুমিনরা আমরা ভাই ভাই। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা Adam and Eve. We came from the very same source, same origin. একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের, সবাই ভাই ভাই। আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক, আমার সিবলিং, শাকিক, আমার আপন ভাই। 2টা গেল। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া দ্বীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন, ইয়ানি ইখওয়াতুন ফিদ্দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দ্বীনি ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দ্বীনি ভাই বা দ্বীনি ভ্রাতৃত্ব আগের 2টার চেয়ে মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব, সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দ্বীনের কারণে। তার মানে দ্বীনি ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা সবাই দ্বীনি ভাই। আওয়াজ করে বলুন, কি ভাই? এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম। তিনি বলেছেন, তোমরা সবাই দ্বীনি ভাইয়েরা, সবাই মিলে এক দেহ এক প্রাণ।
আওয়াজ করে বলুন, এক দেহ এক প্রাণ। শুধু মুখ দিয়ে বললেই হবে, ফিল করতে হবে। আমরা সবাই এক দেহ এক প্রাণ। বিষ্ণু বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসার সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে, পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোন অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোন দিনী ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আছে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন, মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে, কোন জনপদে, কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন, এক দেহ এক দেহ। এটা মনে রাখতে হবে, আমরা এক দেহ এক প্রাণ। এবং বিষ্ণু ইসলাম বলেছেন যে আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। এই যে এত বলার পর এরপরও ভিডিও করে মোবাইল দিয়ে, ভলান্টিয়াররা স্টপ করে দিবেন। এবং বিষ্ণু ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না? কখনো কখনো হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন। এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ, তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। কারণ আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়াইফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রয়োজন, তারপরে আমি না নিয়ে আমার ভাইকে দিব। এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই? আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন। হিজরি 15 সালের কথা। বিষ্ণু ইসলাম এর ইন্তেকালের 4-5 বছর পরের ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন তখন আমাদের খলিফা, দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন। কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই। একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে, খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন। এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয় যায়, পানি পানি বলে চিৎকার করছেন। তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি যে নেন। তো উনি যখন পানি খাবেন, দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি, এক ফোঁটা পানি দাও, চিৎকার করছে। ওই সাহাবী বলতেছেন আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। আল্লাহ। ওই দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়া হলো ওই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি, এক ফোঁটা পানি দাও।
ওই সাহাবী বলেন, আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবীর কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা। আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে, এক দেহ এক প্রাণ। আর আমরা যদি কখনো বিবাদে জড়াই আমরা এটাকে সংশোধন করে দেব, আপোষে মিলমিশ করে দেব। কি বলেন? নাকি আরো লাগাই দিবেন? ঝগড়া লাগছে আর একটু লাগাই দিই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আগুন লাগলে আপনারা কি দিয়ে নিভান? ওইখানে যদি কেউ তেল ঢেলে দেয়, এই কাজ করবেন? মিলিয়ে দিব আমরা, পারা যাবে তো? প্রিয় ভাইয়েরা, ইউনিটির কোনো বিকল্প নাই, সংঘবদ্ধ থাকার বিকল্প নাই, সুসম্পর্কের কোনো বিকল্প নাই। আজকে যদি আপনি সমাজের দিকে তাকান দেখবেন আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে পারস্পরিক। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না, বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, মামাকে দেখলে ভাগিনা সালাম দেয় না, আছে না নাই? চাচার সাথে ভাতিজার সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। কত রিপোর্ট যে আমাদের কাছে আসে। নেতার সাথে কর্মীর সম্পর্ক ভালো না, এরকম আছে না নাই? তাহলে আমাদের মধ্যে সম্পর্কের টানা পড়েন, গ্যাপ, এটা আছে না নাই বলেন? এই সম্পর্কের টানা পড়েনের জন্য আমরাই দায়ী। এর কারণ হচ্ছে আমরা সম্পর্কগুলোর যত্ন নেই না। আপনি যদি একটা গাছ লাগান, লাগিয়ে যদি রেখে দেন, এটা বাঁচবে? এটা কি করতে হয়? পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, নিড়ানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তার মানে গাছ লাগালে এটার যত্ন নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের যে সন্তান, ওদেরকে যদি আপনি এমনি ছেড়ে দিয়ে রাখেন, মানুষ হবে না তারা, তাদের যত্ন নিতে হয়, ফলে মানুষের মতো মানুষ হয়। ঠিক কিনা বলেন? তো আমরা সবকিছু টেক কেয়ার করি, যত্ন নেই, কিন্তু আমাদের সম্পর্কগুলোর যত্ন নেই না। এজন্য পারস্পরিক সম্পর্কগুলোর যত্ন নিতে হবে।